উত্তম সুপ্রিয়া নিয়মিত আসতেন, মাঝে মধ্যে আসতেন সমিত ভঞ্জ। বাড়ছিল টাকার প্রয়োজন, বসে খেলে যখের ধনু শেষ হয়, তার উপর চিকিৎসার খরচ। এরই মধ্যে অগ্রগামী সরোজ দে এসে জানালেন রমাপত চৌধুরী গল্প নিয়ে ছবি করছেন, যে যেখানে দাঁড়িয়ে। কাবেরীকে নায়িকা চান। বিপরীতে দীপঙ্কর দে। বিহারের গমিয়ায় শুটিং। দীপঙ্করের মনে আছে তখনও পুরো সুস্থ নন কাবেরী, হাঁটতেও অসুবিধে। ছবিতে ছোট্ট একটা টিলার ওপরে তাদের একটি চুম্বন দৃশ্য ছিল, যা জলের প্রতিবিম্বে দেখা যাবে। গ্রীষ্মের চাঁদি ফাটা রোদ আর অজস্র ছোট ছোট পোকা। ওই দৃশ্যের পরে কাবেরী অজ্ঞান মতো হয়ে যান। ধরাধরি করে নামিয়ে গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়, বললেন দীপঙ্কর দে। সেই ছবির মুক্তি 1974। অরণ্যের দিনরাত্রি ছবিতে যে চরিত্রে কাবেরী অভিনয় করেছিলেন, সেই যেন